ভিডিও করতেছি, আবার এই সফটওয়্যারের মাধ্যমে আমরা এটা প্রচার করব। এই প্রচারটাও কিন্তু ইসরায়েলের একটা অংশ আছে, কিন্তু এখানে ইসরায়েলের অংশ। আসলে আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য। হয়তো এটা ইসরায়েলের ইহুদির হাতে উৎপাদন হয়েছে, এটা আমরা ইউজ করতেছি, ঠিক কি না? না, এখন এগুলা বর্জন করা, করা, এগুলা কিন্তু কয়টা বর্জন করবেন আপনি? কোন জিনিসটা বর্জন করবেন? সব ইহুদির 80% 70% ইহুদিরা তৈরি, তাই আপনি কয়টা বর্জন করবেন? দেন ইউটিউব, তারপরে টিকটক, তারপর ল্যাপটপ, ঘড়ি, অনেক কিছু আছে উৎপাদন করা। বাংলাদেশে বেশিরভাগই ইহুদির পণ্য ইউজ করে। আপনি কয়টা বর্জন করবেন? যেমন কোক দোকানে আপনার বেকারিতে যাইয়া বলেন যে কোক বর্জন করেন, এটা বর্জন করেন, এটা বর্জন করেন, আপনাদের স্বভাব বর্জন করেন আগে। এই যে বাটা দোকান ভাঙছেন ঠিক আছে, কিন্তু যাই দেখছি যে আপনারা জুতা চুরি করে নিয়ে যেতেছেন, তাহলে এটা কি বুঝাইলেন আপনারা? মানুষ সূর্যাইল কই? এখন আমাদের করণীয় হইল, আমাদের একটা মাত্র অস্ত্র, আমরা দোয়া করা ইসরায়েলের জন্য, ফিলিস্তিনের জন্য দোয়া করা। আর ইসরায়েলে আল্লাহ হেদায়েত করুক, আল্লাহ তাদেরকে ধ্বংস করুক, যেভাবে বর্বরতা চালাইছে, যেভাবে শিশুগুলোরে মারতেছে, ঠিক কি না? কি কন আপনি? আমি আমার সেন্সে, আমার ক্ষুদ্র জ্ঞানে আমি একটুটুকু বলতে পারি একজন অ্যাজ এ মুসলিম হিসেবে, যে আমাদের মুসলমানের আমরা পারবো না যে ইসরায়েলে যাইয়া আমরা কি যুদ্ধ করতে, এটা আমাদের দ্বারা সম্ভব না, এটা আমরা পারবো না। কিন্তু আমরা তাদের জন্য একটা জিনিস করতে পারবো, সেটা কি? তাদের জন্য দুইটা হাত তুলে আল্লাহর কাছে, আল্লাহ রাসূলের কাছে তাদের জন্য ফরিয়াদ করতে পারবো যে হে আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি তাদেরকে রহমত করো, তোমার রহমতের কুদরতের হাত দিয়ে তুমি তাদেরকে হেফাজত করো। এতটুকু আমাদের মুসলমানের জন্য এটা আমাদের কর্তব্য, সেটা আমরা করতে পারি। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এটাও বলেছেন যে হিন্দু বলো, বৌদ্ধ বলো, খ্রিস্টান বলো, ইহুদি বলো, যে ধর্মেরই হোক না কেন, যদি কোনো বিধর্মীর তারাও যদি কোনো বিপদে পড়ে আইসা যদি তোমার কাছে আশ্রয় নেয়, তখন তুমি যদি তার জন্য উপকার করতে নাও পারো, অন্তত আল্লাহ রাসূলের